হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর দেখো, জুলির মেহেন্দির অনুষ্ঠানের পরে সবাই ভীষণ ক্লান্ত, আর গ্রামের বউরা সবাই রাধার বাড়িতেই এসে ঘুমিয়ে পড়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে বাপরে বন্ধুরা, দেখো রাধার বাড়িতে সবাই কিভাবে ঘুমিয়ে পড়েছে। তখনই রাস্তা দিয়ে একটি চোর যাচ্ছিল। अखाई के पान बनारस वाला खुल गए बंद अकल का ताला। আরে বাহ, এত ঝলমল এই বাড়িটা কিসের? দেখে তো মনে হচ্ছে একটি বিয়ে বাড়ি। বিরিয়ানির গন্ধ। আজকে যদি খাবার দাবার পাই তাহলে তো ভালোই, আর তার সাথে যদি কোনো গয়না টয়না পাই তাহলে তো মনে হচ্ছে আরো ভালো। আমি আমার বিবিকে একটা গিফট করতে পারবো গয়না। ও খাইকে পান বানারসওয়ালা। আরে কোথায় আমার ঝোলাটা, কোথায় আমার ঝোলাটা? নিয়ে যাই, এগিয়ে যাই। আরে বাপরে, আজকে তো ভালোই। এই গ্রামে যে একটা বিয়ে বাড়ি হচ্ছে আমি তো জানতামই না। চলো চলো দেখি কি কি পাই। আগে তো আমি পেট পুজো করব, তারপরে আমার ঝোলায় সব যা যা পাবো সব ভরে নেব। আরে বাপরে, দেখেছো সব তো দেখছি মেয়ে ছেলেরা ঘুমিয়ে আছে, আর ওরা তো দেখছি নিজের গহনা খোলারও সময় পায়নি। মনে হয় সব আমার জন্যই পড়ে রেখেছে, যাতে আমি এসে খুলে নিয়ে যেতে পারি। কিন্তু বিয়ের কোণে কোনটা? দেখে তো মনে হচ্ছে ওইটা। চলো যাই, নিশ্চয়ই ও সোনাদানা কিছু না কিছু তো পড়েই থাকবে। যাই যাই, প্রথম গিয়ে দেখি কি পড়ে আছে ওর গয়নাগুলো সব আমি এখনই খুলে নেব। আরে বাহ, এ তো দেখছি সোনা আর মুক্তো দিয়ে একটি মালা। আমার বউ তো মনে হচ্ছে এটা পেলে ভীষণ খুশি হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি করে নি। তখনই জুলি নড়ে চড়ে ওঠে। উফ, কি যে মশা লাগছে আজকে, ঘুমই পাচ্ছে না ঠিক করে। ভালো করে ঘুমোই। অমনি জলি ভালো করে ঘুমিয়ে পড়লো। এই যা, মেয়ে ছেলেগুলো তো দেখছি ঘুমের ঘোরেও কেমন কথা বলে আর নড়ে চড়ে ওঠে। এ তো মহা বিপদ। যাই, ওদিকটায় যাই। ওর গয়নাটা একটু পরেই খোলা যাবে। আরে বাহ, কি সুন্দর খাবারের গন্ধ। আমার তো মনটা চাইছে আগে বিয়ে বাড়ির থেকে কিছু খেয়ে নি, তারপরে চুরি করা যাবে। ওহো, সব তো দেখছি নাক ডেকে ঘুমোচ্ছে। আমাকে যে কেউ একটু খেতে দেবে সেটাও তো না, মনে হচ্ছে নিজেরই বেড়ে খেতে হবে। আরে আরে বাহ, এখানে তো দেখছি বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। ওহরে, মাটির মধ্যে শুয়ে আছে বাচ্চাগুলো। আমার দেখে বেশ কষ্ট হচ্ছে, বেশ মায়া লাগছে। আরে এই মহিলাটাও তো দেখছি একটা গজমতি হার পরে রয়েছে। চলো এর থেকে আগে এই কানেরটা তো খুলে নি, তারপরে দেখি। রাধার কানেরটাই যেই হাত দেয় অমনি রাধা ঘুমের ঘরে বলে ওঠে, উফ, কে রে চুল টানছিস, কে রে চুল টানছিস? আরে বাপরে, এ কি? এও তো দেখছি ঠিক করে ঘুমায়নি এখনো। আরে বাপরে, না না, খুব খিদেও লেগেছে। সবাই তো এখন ঘুমিয়ে আছে, চলো একটু খাবারই খাই। বিয়ে বাড়ি, নিশ্চয় বিরিয়ানি আছে, চিকেন রোস্ট আছে, মাটন রেজালা আছে। যাই যাই, গিয়ে আগে পেটটা পুজো করে আসি, তারপরে তো অন্য কিছু। সবাই আজকে অনেক গয়না পড়েছে আর সবাই খুবই ক্লান্ত। আরে এ কি, এখানে তো দেখছি সব পাত্র খালি। আর এখানে চোরটি ঢোকা মাত্রই দেখে সব পাত্র খালি। চোরটি বিরক্ত হয়ে বলে, ওরে বাবা, এরা তো সব খেয়েছে। এরা মানুষের পেট না গুদাম? চোরের জন্য একটু ভালো খাবারও রাখলো না। ও আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, ওই তো একটা পাত্র ঢাকা রয়েছে কি সুন্দর করে। আমার মনে হচ্ছে এটার মধ্যে কিছু না কিছু রয়েছে, বিরিয়ানি টিরিয়ানি। চলো এটা নিয়ে বসি, দেখি কিছু খেতে পারি কি না। চলো, মনটা খুশি হয়ে গেল, অন্তত এক বাটি খাবার তো পেলাম। এটা খেয়ে মনোযোগ সহকারে চুরি করা যাবে। আরে এ কি, এটাও তো দেখছি খালি। না, আমার মনে হচ্ছে এ বাড়ি থেকে কিছু আর পাবো না। সব কিছু তো দেখছি এরা নিজেরাই লুট করে রেখেছে। মনে হচ্ছে আজকে আমার এই খিদে পেটেই চুরিটা করতে হবে। ধুর, মনটা কত খারাপ হয়ে গেল। চারিপাশে বিরিয়ানির গন্ধ, কিন্তু আমি একটু বিরিয়ানিও পেলাম না। কি যে করি, চলো চুরিতে মনোযোগ দিই। আরে বাহ, এই মহিলাটা তো দেখছি কি বড় বড় দুটো কানের পড়ে আছে। চলো এর কানেরগুলোই খুলে নেওয়া যাক। আর কারোর গহনাই তো তেমন খুলতেই পারলাম না। আরে বন্ধুরা, আমার মনে হচ্ছে এটি খুব কাঁচা চোর, যে ঠিক করে চুরি করতে পারে না।
আরে আরে নে নে নে, সব দেবো, সব দিয়ে দেবো তোকে, নে নে নে। আরে এই এই মহিলা তো দেখছি ঘুমায়নি ঠিক করে। ও বলছে ওর কানের দুটো নিয়ে নিতে, না কি? ওরা ঘুমের ঘোরেই এমন অদ্ভুত কথা বলে। আরে বাপরে, এরা ঘুমের ঘোরেও কি অদ্ভুত কথা বলে। একজনকেও চুরি করে নিতে পারলাম না কারোর গহনা। আমার তো এখন খুবই আফসোস হচ্ছে, না খাবার পেলাম আর না গহনা পেলাম। তখনই চোরটা আস্তে আস্তে আবার ঝুলির দিকে এগোয়। চলো, ওই মেয়েটা এখন পাশ ফিরে ঘুমিয়ে আছে, ওর গলার হারটা খুলে নেওয়া যাক। তখনই পেছন থেকে একটা ডাক আসলো, কে রে, এভাবে কি করছিস? আরে এটা কে, কার গলা? চলো পাশ ফিরে তাকাই। চোরটি পাশ ফিরে তাকিয়ে দেখে তার সামনে একজন দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয় বন্ধুরা, সে হচ্ছে আমাদের রাধার স্বামী। এই কি করছিস রে তুই এত রাতে এখানে, হ্যাঁ? চোরটি ভয় পেয়ে বলছে, আমি আমি তো এখানে মর্নিং ওয়াক করছিলাম, মানে ব্যায়াম করছিলাম, গলার ব্যায়াম। কি, রাত 3টের সময় তুই গলার ব্যায়াম করতে এসেছিস? তুই কি করতে এসেছিস সেটা আমার ভালো করেই জানা আছে। চুরি করতে এসেছিলিস তাই না? আরে না না দাদা, বিশ্বাস করো, আমি চুরি করতে আসিনি। দেখুন আমি কিছুই নিইনি। তাহলে তাহলে এত রাতে এখানে কি করছিলিস, হ্যাঁ? এখানে সব মহিলারা ঘুমিয়ে আছে, তুই নিশ্চয়ই গহনা চুরি করতে এসেছিস। তখনই চোরটা পালাতে যাচ্ছিল আর রাধার স্বামী এসে ধরে ফেলে। আরে ধর ধর ধর, চোর কোথাকানের! তুই বেটা চোর, হ্যাঁ? গ্রামে এসে চুরি করিস? দাঁড়া এখানে, দাঁড়া। আর রাধার স্বামী তাকে ইচ্ছে রকম বকুনি দিতে থাকে। আরে দাদা, আমিও এসে গেছি, দাঁড়াও, এই চোরটাকে দেবো এবার ধরে। আমিও তো পাহারা দিচ্ছিলাম, পাহারা দেওয়ার সত্ত্বেও কি করে যে এই চোরটা ঢুকে পড়লো। আরে হ্যাঁ হ্যাঁ, ধরো ওকে, দাও তো ধরে। দেখো কি কি চুরি করেছে, সব মেয়ে বউদের। হ্যাঁ, সব বউরা এখানে গহনা পরে আছে, তুই নিশ্চয় চুরি করতে এসেছিস। আরে না দাদা, আসলে এখান দিয়ে যাচ্ছিলাম, ভীষণ বিরিয়ানির গন্ধ বেরোচ্ছিল, কিন্তু এসে দেখি কোনোই বিরিয়ানি নেই, আর সবাই কত দামি দামি গহনা পরে আছে। এই চলো সবাইকে ডাক দাও, ডাক দাও, চোর 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 এসেছে। আরে চোর এসেছে, চলো চলো দেখি দেখি কে কার কি চুরি করলো। আরে বাপরে, ও আমি আমার গহনাগুলো আগে দেখি সব ঠিক আছে কি না। আরে হ্যাঁ, আমাদের গহনা ঠিক আছে, জুলিরও গয়নাগুলো ঠিক আছে। আরে কি, আমার তো কানেরটাই নেই, মনে হচ্ছে এই চোরটা আমার কানেরটা নিয়ে নিয়েছে। এই চোরটার কাছ থেকে আমার কানেরটা নাও। আরে ওই তো, চোরটা তো নিজেই কানেরটা পরে বসে আছে। আসলে এই কানেরটা উড়ে উড়েই আমার কাছে চলে এসেছে, আমি তো নিইনি এই কানেরটা। কি, এত মিথ্যা কথা! কানের কখনো একা একা উড়ে উড়ে আসতে পারে, হ্যাঁ? চোর! আরে গুড্ডুর বাবা, ওর কাছ থেকে ওই কানেরটা নিয়ে নাও, নিয়ে ওকে পুলিশে দিয়ে দাও। চুরি করা একদম ভালো না। কেন যে এরা চুরি করে? আরে না, আমি চুরি করতে আসিনি, আমার খিদে লেগেছিল তাই খাবার খেতে এসেছিলাম। সব মিথ্যে কথা, আমাদের এত সুন্দর মজার একটা মুহূর্ত এই চোরগুলোই সব নষ্ট করে দেয়। আরে ঠিক বলেছো রাধা, দাঁড়াও, আমি পুলিশে ফোন করছি এক্ষুনি। এই চোর বেটাকে আজকে শিক্ষা দিতেই হবে। আরে না দাদা, তুমি আমার এই কানেরগুলো নিয়ে নাও, আর আমাকে যেতে দাও, আমি আর এমন করবো না। এমনিতেও চুরি করতে বেরোলে আজকাল কিছুই পাওয়া যায় না, আমি তো খেতে এসেছিলাম, খাবারও পেলাম না। সব মিথ্যে কথা, আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কোনোদিন চুরি করব না। আরে বাপরে, আমি এখান থেকে পালাই, আমাকে যেতে দাও। সত্যি আজকাল চুরি করে কিছুই পাওয়া যায় না, আমি আজকের পর থেকে আর কোনো কিছুই চুরি করব না। বউ, আমি আসছি। আরে আমার মনে হচ্ছে এই চোরটার মাথায় কোনো ছিট আছে, নইলে কেউ চুরি করতে এসে খাবার খেতে বসে। হা হা হা। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বলো, তোমাদের কারোর গয়না টয়না কিছু গায়েব হয়নি তো? নইলে কিন্তু ওই চোরটাকে আবার ধরে আনতে হবে আমাদের। আরে না না, আমাদের কারোর গয়না কিছু হয়নি, আমার তো বাড়িতে গিয়ে ঘুমানোই ঠিক ছিল, কেন যে আমি এই বাড়িতে ঘুমোতে গেলাম। চল রে ছুটকি সোনা, আমরা চলে যাই বাড়ি। আরে হ্যাঁ, ঠিক বলেছে, তোমরা আজকে সবাই যার যার বাড়িতে চলে যাও, কালকে হলুদের অনুষ্ঠান, কালকে সবাই হলুদের অনুষ্ঠানে এসো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন থেকে এখানেই থাকবো, হলুদের অনুষ্ঠান, বিয়ে, বৌভাত পর্যন্ত এখানেই থাকবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।